মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও ৩ মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন তিনি। এছাড়া তিনি বলেছেন, আসন্ন রমজানে নিত্য পণ্যের বাজার স্বাভাবিক রাখতে আমদানিও বাড়ানো হয়েছে। আমাদের সহকর্মী নূর মোহাম্মদ ভূঁইয়ার প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি। ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতির হার ২ অঙ্কের ঘর অতিক্রম করে অনেকদিন আগেই। এর উপর সরকারের অর্থ যোগান বাড়াতে গত মাসে হঠাৎ করে ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার, যা মরার উপর খাড়ার ঘা হিসেবে মনে করেন নাগরিকরা। এমন পরিস্থিতিতে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ নিয়ে বৈঠক করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, চালসহ বিভিন্ন পণ্য মজুদ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকায় বেড়েছে মূল্যস্ফীতি। উঠেছে ডিফারেন্ট কারণ আছে, বিভিন্ন কারণে তো উঠেছে। আপনার টাকা সরবরাহ বেশি ছিল, লোকের হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না, ওই অ্যাড্রেসগুলি করতে হবে। সাথে সাথে কিছু কিছু ব্যাপার আছে, শুধু ইকোনমিক রিজন না। চালসহ বিভিন্ন সরকারি পণ্য সরবরাহ এখন থেকে আর কমতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে দেশের জনগণকে আরও ৩ মাস অপেক্ষা করতে হবে। রোজার সময় কিন্তু আমরা মেজর একটা কথা হলো অ্যাকশন, সেটা কিন্তু ফলটা এপ্রিল মের দিকে যাবে। আমরা আজকে ডিসিশন নিচ্ছি এপ্রিল পর্যন্ত, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত কোনো জিনিসের পণ্য আমরা এসে দেবো না। এই জন্য তো আজকে চাল, ডাল, সার এবং অত্যাবশ্যক কতগুলো জিনিসপত্র আমরা বলে দিতেছি, এবং ডেইলি কিন্তু দেওয়া হচ্ছে। এছাড়া মূল্যস্ফীতি কমিয়ে আনতে আগামী মার্চে সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। সরকারি ব্যাংক না, অন্য তারাও দিল হেল্প। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।